ঢাকা স্টক এক্সচেঞ্জে বুধবার লেনদেনের প্রথম ঘণ্টায় ইসলামী ব্যাংকের শেয়ার দর ৯.২% বৃদ্ধি পেয়েছে। এ সময় ব্যাংকের ৯ লাখ শেয়ার ৩ কোটি টাকায় লেনদেন হয়েছে। এদিকে অভিযোগ রয়েছে, জামাতমুক্ত করতে ২০১৭ সালে ইসলামী ব্যাংকের বড় পরিবর্তন আনা হয়। ব্যাংকটিতে জামাতমুক্ত শুরু করা হয় ২০১৬ সালের জুন থেকে। ওই বছরের ২ জুন ব্যাংকটির ৩৩তম বার্ষিক সাধারণ সভায় নতুন শেয়ার হোল্ডার পরিচালক ও স্বতন্ত্র পরিচালক নিয়োগের সিদ্ধান্ত হয়। পাশাপাশি নতুন নতুন কোম্পানি তৈরি করে শেয়ার বাজার থেকে ব্যাংকটির শেয়ার কিনে নেয় চট্টগ্রাম ভিত্তিক একটি কোম্পানি। এসব কোম্পানির পক্ষে ব্যাংকটিতে বসানো হয় পরিচালক। বর্তমানে ব্যাংকটির বেশিরভাগ পরিচালক চট্টগ্রামের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি। মালিকানার বদলের পর ব্যাংকটির চেয়ারম্যান করা হয়েছিল সাবেক সচিব আরস্তু খানকে। তিনি এস আলম গ্রুপের প্রতিষ্ঠাতা আরমাডা স্পিনিং মিলের পক্ষে নিযুক্ত পরিচালক ছিলেন। এদিকে ব্যাংকটির বিভিন্ন সিদ্ধান্ত মানতে না পারায় আরস্তু খান পদত্যাগ করেন। পরে একই প্রতিষ্ঠান থেকে পরিচালক করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের সাবেক শিক্ষক নাজমুল হাসানকে। ভ্যাট দায়মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন। স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। জানা গেছে, ১৯৮৩ সালে প্রতিষ্ঠার পর থেকে জামাত সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান ২০১১ সাল পর্যন্ত এরকম নির্বিঘ্নে একটি ব্যাংক পরিচালনা করে আসছিল। পরে ২০১১ সালের নভেম্বর পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি নতুন নিয়ম করে, তালিকাভুক্ত কোনো পরিচালক হতে হলে ওই পরিচালকের হাতে কোম্পানিটির ন্যূনতম ২% শেয়ার থাকতে হবে। এ বিধান করার পর ব্যাংকটিতে জামাত সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের একচ্ছত্র আধিপত্যে কিছুটা ভাটা পড়ে। আর ২% শেয়ার ধারণের সুযোগ কাজে লাগিয়ে ২০১৭ সালে শেয়ার বাজার থেকে শেয়ার কিনে ব্যাংকটির মালিকানায় চলে আসে চট্টগ্রাম ভিত্তিক একটি গ্রুপ। এরপর ব্যাংকটিতে ঋণ অনিয়মের নানা ঘটনা ঘটতে শুরু হয়।